ইলেকট্রনিক মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার কর্মী আছেন। তো আপনারা আমাদের আমন্ত্রণে দ্বিতীয়বারের মতো আসছেন এই আমাদের এই জয় বাংলা ম্যারাথন 2024-এর এই অনুষ্ঠান উপলক্ষে আজকে আপনারা দ্বিতীয়বার এসছেন। আপনাদের আপনাদের আসার জন্য আমরা ধন্যবাদ জানাই এবং আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন এবং করে থাকেন সবসময় পুলিশের সকল অনুষ্ঠানে। এই জন্য আপনাদেরকে আরেকবার ধন্যবাদ জানাই। আপনারা এসেছিলেন 14ই মে, আমরা সেই দিন জয় বাংলা ম্যারাথনের ওয়েবসাইট উদ্বোধন করেছিলাম এবং আমরা আপনাদের মাধ্যমেই আমরা চেষ্টা করেছিলাম যে আমরা প্রথম রেজিস্ট্রেশন করার। আমাদের প্রথম দাবিটি ছিল যে আমরা 5,000 লোকের এই ম্যারাথন দৌড়ে অংশগ্রহণ করাবো এবং আমরা সেই উদ্দেশ্য নিয়েই আমরা রওনা করেছিলাম। কিন্তু আমরা পরবর্তীতে আমরা দেখলাম এবং আমাদের কিন্তু সেই আয়োজনের খুব সাড়া আমরা পেয়েছি। কিন্তু পরবর্তীতে আমরা যখন আমরা ওই ইন্টারন্যাশনাল কমিটি যারা বা এই ধরনের অর্গানাইজেশন যারা অর্গানাইজ করেন তারা বলছেন যে 5,000 লোকের দৌড়ের মতো জায়গা ইয়াতে নাই, হাতিরঝিলে নাই। তো আমরা এটা দুইটা দিন আমরা এটা নেওয়ার সময় পরীক্ষা নিরীক্ষা করার পরে আমরা দেখেছি যে আমাদের এই আমরা হাতিরঝিল যেহেতু আমরা বলেছি হাতিরঝিলেই করব এবং হাতিরঝিল একটি উৎসব মুখর পরিবেশ হওয়ার সম্ভাবনা থাকে এবং এখানে আগে ওরকম ভাবে কোনো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড এরকম ম্যারাথন হয়নি। তো আমরা হাতিরঝিলকে যদি আমরা ভেন্যু ঠিক রাখতে চাই তাহলে আমাদের সংখ্যা কমাতে হয়। ফলে আমরা একটা সময় এসে সিদ্ধান্ত নিয়েছি যে এইটি মাপঝোক করে দেখা গেছে যে 3500-র মতো, তাই তো স্যার 3500-র মতো লোক দৌড়দৌড়ি করতে পারে। তো আমরা এই কারণে আমরা 3500 লোক যখন হয়েছে 3500 রেজিস্ট্রেশন যখন হয়েছে আমরা লক করে ফেলছি। আমরা 14ই মে উদ্বোধন করেছিলাম। আপনাদের জানার জন্য বলি আমাদের 25শে মে সকালবেলায় এটি 3500 পূরণ হয়ে গেছে। পরে আরও যে 14 দিন ছিল অর্থাৎ আজকে পর্যন্ত আমরা রেজিস্ট্রেশন নিতে পারতাম, আমাদের সেই রেজিস্ট্রেশনটা আমরা করতে পারিনি এবং আমাদের বহু রিকোয়েস্ট এসেছে, বিভিন্ন অফিসের লোকজন এসে বলছে যে তারা দৌড়বিদ, তারা অংশগ্রহণ করতে চায়। আমাদের এইটি আপনারা এমনভাবে আপনারা সাড়া জাগিয়েছেন যে এই জয় বাংলা ম্যারাথন, সেটি হলো যে আমরা ভেবেছিলাম যে আমাদের হয়তো আমাদের যে 64 জেলায় যে আমাদের যে জেলা পুলিশ আছে, আমাদের যে অন্যান্য পুলিশের সংগঠন আছে, পিবি আছে, সিআইডি আছে, তাদের মাধ্যমে ওই এলাকায় যারা দৌড়ায় তাদের সাথে আমরা কথা বলে যাতে রেজিস্ট্রেশন করে, অর্থাৎ সারা দেশব্যাপী আমরা একটা প্রচার করব। কিন্তু এই প্রচারটি করারও আমরা সুযোগ পাইনি, কারণ এর আগেই আমাদের এটা পূরণ হয়ে গেছে। তো আমরা চাচ্ছি যে এই আয়োজনটি হাতিরঝিলে খুব সুন্দরভাবে হোক এবং এটি আমাদের প্রথম অনুষ্ঠান, আমাদের ভুল ত্রুটি থাকতে পারে সেটি যাতে আর ভবিষ্যতে না হয়, এই জন্য আমাদের ভবিষ্যতে ইজি হবে এবং আমরা চেষ্টা করব যে হাতিরঝিলে যাতে এই দৌড়টি উৎসব মুখর পরিবেশে হয়, সেইখানে চারিদিকে যেন সাজানো পরানো থাকে এবং আমরা একটি ইন্টারন্যাশনাল মানের এই ম্যারাথন প্রতিযোগিতা করার জন্য যে সকল ফ্যাসিলিটিস দরকার, অর্থাৎ দৌড়বিদে যারা অংশগ্রহণ করবেন আমরা সবই রাখবো, এ ধরনের কোনো সবই রাখবো। কারণ এর আগেও বাংলাদেশে ইন্টারন্যাশনাল হয়েছে, এই যে ম্যারাথন হয়েছে এটি জানেন আপনারা, বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল ম্যারাথন হয়েছে, আমরা সেই স্ট্যান্ডার্ড রাখারই চেষ্টা করব এবং আমরা চেষ্টা করব যাতে এটি আমাদের দায়িত্ব যে কালকে বিকাল থেকে আমরা ওই হাতিরঝিল এলাকাটি পুরোটি নিরাপত্তার বলয়ের মধ্যে নিয়ে আসব এবং এখানেও আমাদের নিরাপত্তার একটি ব্রিফিং হবে এবং আপনারা তো এই টেকনিক্যাল, আর যদি কোনো আপনাদের কোনো প্রশ্ন থাকে যে কোনো ক্যাটাগরি বা কোনো স্পেসিফিক কোনো কোশ্চেন থাকে সেটি আপনারা আমাদের যারা আমাদের এখানে কর্মকর্তারা আছেন তাদের কাছ থেকে জেনে নেবেন এবং আমাদের এই অনুষ্ঠানটি এই প্রেস ব্রিফিংটি শেষ হওয়ার পরে আমরা আমাদের পাশেই হলো আমাদের পুলিশ অফিসার্স মেস, ওখানে আমাদের কিট বিতরণ শুরু হবে। আমরা 2 দিনব্যাপী কিট বিতরণ করব এবং আরও কিছু আমাদের এখানে অনুষ্ঠানাদি আছে, এগুলো আপনারা শুনবেন। এই আমার ছিল বক্তব্য এটি। তো সবাইকে ধন্যবাদ। আমরা আগে এই অনুষ্ঠানটি শেষ করার পরে, যেহেতু এটি আপনাদের মাধ্যমেই আসলে বারবার বলি, আপনারাই আমাদেরকে পথ দেখিয়েছেন সাড়া জাগানোর, আপনারা সাড়া জাগিয়েছেন। তো এইটি যদি আমরা সাকসেসফুলি করতে পারি এবং মানুষের যেভাবে এইটি রেসপন্স করেছে এবং আপনি জানলে মানে আমার ব্যক্তিগত একটা অভিজ্ঞতা বলি, সে কালকে না পরশু এত ভিজিটরের মধ্যে এক ভিজিটর আছে যে স্যার কি
স্যার জয় বাংলা ম্যারাথন পর আপনি যতগুলো শেয়ার করছেন প্রত্যেকটা আমি কমেন্ট করছি, তাহলে কি করতে হবে? বাজার আমি তো রেজিস্ট্রেশন করতে পারিনি। এরকম হয়েছে এবং প্রত্যেকের এর সব অভিজ্ঞতা আছে। তো এটি যদি আমরা সাকসেসফুলি করতে পারি, আপনাদের হেল্প নিয়ে এটি বাংলাদেশ পুলিশ ওন করবে এবং বাংলাদেশ পুলিশ এটি বাংলাদেশ পুলিশ ওন করবে এবং আসলে তো এই ঢাকা শহরে বাংলাদেশ পুলিশ বলতে আমরা ঢাকা মহানগর পুলিশকেই বলি, মহানগর পুলিশও এটি ওন করবে, কারণ এখানে আসলে এটি বাংলাদেশ পুলিশ অ্যাথলেটিক্স এবং সাইক্লিং ক্লাব বললেও মূল অর্গানাইজেশনটি মূল পরিচালনা করছেন হলো এই ডিএফবির কর্মকর্তারা।